আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটা রেসিপি, বিফ বিরিয়ানি রেসিপি। আর এটা শুধুমাত্র ঘরে থাকা উপকরণেই তৈরি হবে এবং পারফেক্টভাবে তৈরি হবে। এর স্বাদের কোনো হেরফের হবে না। রেসিপিটা আপনি বানাতে পারবেন খুব সহজ সহজ উপকরণ দিয়ে এবং খুব সহজে এই কুরবানি ঈদে আপনার পরিবারের জন্য বানিয়ে নিতে পারেন। প্রথমে এখানে আমি 500 গ্রাম মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দেব। আর 1/4 কাপ টক দই দিয়ে দিচ্ছি। তার মধ্যে 1 চা চামচ গুঁড়ামরিচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, জয়ফল এবং জয়ত্রী গুঁড়া করে 1/2 চা চামচ দিয়ে দিব। 1 চা চামচ দিয়ে দিবেন এখানে গরম মশলার গুঁড়া। জয়ফল জয়ত্রী গুঁড়া না থাকলে গরম মশলার গুঁড়া বাড়িয়ে দিবেন। আর এখানে গোটা মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ 3-4টা করে দিয়ে দিবেন। 1 চা চামচ ঘি দিব। আপনারা চাইলে ঘিটা বাড়িয়ে নিতে পারেন। 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, পরিমাণ মতো লবণ এবং পেঁয়াজ বেরেস্তা ভাজার তেলটা এখানে 1/4 কাপ দিয়ে দিব। ভালো করে ম্যারিনেট করে রেখে নিতে হবে। ভালো করে খাবেন যেন প্রত্যেকটার ভিতরে মশলাটা ঢুকে। তারপর 30 থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে এটা চুলায় ধরিয়ে দিবেন। মিডিয়াম হিটে ঢেকে ঢেকে এটা কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে কষাতে কষাতে এখানে পানি বের হয়ে এসেছে, তখন আরও 1 কাপ গরম পানি অ্যাড করে দিবেন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ফুটন্ত গরম পানি দিবেন অবশ্যই। ফুটন্ত গরম পানি দিয়ে এটা ঢেকে ঢেকে রান্না করবেন মিডিয়াম টু লো হিটে। 1 ঘন্টা 40 থেকে 1 ঘন্টা লাগবে রান্না করতে। তারপর যখন রান্না হয়ে যাবে মাংসটা তুলে নেবেন। নিয়ে ওই তেল মশলাতেই আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা চালগুলা এখানে দিবেন, দিয়ে ভেজে নেবেন। চালগুলা কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। তারপরে যতটুকু চাল তার ডাবল পানি দিব। আমি এখানে 2 কাপ চাল দিচ্ছি, তাই 4 কাপ পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, চালের পরিমাণ বুঝে। তারপরে পানিটা চেখে দেখলেন লবণ একটু বেশি বেশি মতো হলে বুঝবেন এটা ঠিক আছে। যখন চালের পানি টেনে আসবে তখন আগের থেকে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিবেন। তার মধ্যে পেঁয়াজ বেরেস্তার একটু চিনি দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে বেশি ভালো লাগবে। 6-7টা কাঁচামরিচ, 3-4টা আলু বোখরা দিব, দিয়ে ভালো করে মিশাবো। মিশিয়ে এটা দমে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট। বেশি যদি হয় আপনার রান্না, তাহলে কিন্তু 1 কেজির বেশি হলে পানি 1.5 কাপ অনুযায়ী দিবেন, ডাবল না। সেই হিসাবে রান্না করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন।